বাংলাদেশের রাজনীতি যেটা হয় গতানুগতিকভাবে কোনো বাজেট আসলে বাজেট পরবর্তীতে একটা ব্রিফিং হয়, সেখানে বলা হয় কমন ক্রিটিসিজম, এটা জনবিরোধী, এটা মানুষের আকাঙ্ক্ষা পূরণ করে নাই, এই টাইপের আমরা ট্রেডিশনাল না করে বরং আমরা অগ্রিম একটা ছায়া বাজেট দিচ্ছি যে বাংলাদেশেতে কীরকম একটা বাজেট হওয়া উচিত। এবং আমরা মনে করি আমাদের এই ছায়া বাজেটটা শুধু কেবল একটা বাজেট নয়, এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা নতুন বাংলাদেশের একটা অর্থনৈতিক দর্শন। আমাদের দল বিশ্বাস করে উন্নয়ন শুধুমাত্র উন্নয়ন অর্থবহ করতে গেলে অবশ্যই সেটা কর্মসংস্থান এবং মুদ্রাস্ফীতির যে আগুন সেখান থেকে সাধারণ মানুষকে মুক্তি দেয়া, বিনিয়োগ যেন দেশে বাড়ে এবং প্রতিটি নাগরিকের জীবনমান উন্নয়ন হয়, এই প্রতিশ্রুতিকে সামনে রেখে এনসিপি যদি ক্ষমতায় থাকতো তাহলে কীরকম বাজেট দিত, এই অবস্থায় তার একটা রূপরেখা আমরা 2026-27 আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আমরা টাইটেল দিয়েছি বাংলাদেশ 2.0, সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি। আমরা দেশের মানুষকে এটি প্রমাণ করে দেখাতে চাই যে জনকল্যাণ বৃদ্ধি ও রাজস্ব শৃঙ্খলা রক্ষা এই দুটি পরস্পর বিরোধী নয়। আরেকটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে বলতে চাই, যে থেকে আয় করা সম্ভব, সেটা হচ্ছে সম্পত্তি কর না, জাতীয় ডিজিটাল সম্পদ নিবন্ধন। এটা কী জিনিস আপনারা যদি দেখেন, আমাদের শুধু ঢাকার কথাই যদি বলি, ঢাকা দক্ষিণে প্রায় 2 লক্ষ হোল্ডিংস আছে, আর উত্তরে প্রায় 2,87,000 হোল্ডিংস আছে। এই যে হোল্ডিংগুলো আছে আপনারা দেখেন, যখন বাড়ি ভাড়া নেয় তারা কিন্তু কোনো ব্যাংক ট্রানজ্যাকশন করে না, করে ক্যাশ ফ্লোটা নেয়। তাহলে একটা বাসায় কিন্তু একাধিক 10তলা 5তলা মাল্টি স্টোরেজ আছে, সেখানে যে আয়টা হয় সেখানে কিন্তু কোনোভাবে কর দেখানোর সুযোগ থাকে না। এটাকে যদি আমরা আমাদের হোল্ডিং জাতীয় এই নিবন্ধনের মাধ্যমে আনা করতে পারি এবং সারা দেশে বড় বড় সিটি যেগুলোতে রয়েছে, সিলেট বলেন, চিটাগং বলেন, তাহলে আমরা বিশ্বাস করি এখান থেকে গভর্নমেন্ট মিনিমাম 20,000 কোটি টাকা আয় করা সম্ভব। তাহলে আমাদের দেখেন বৈদেশিক এবং দেশীয় ঋণ আমরা অনেকগুলো কাভার করতে পারবো। এবং আরেকটা বিষয় আমরা যেটা বলতে চাই, 4 নম্বরে বন্দর। আপনার যতগুলো আমাদের যে কয়েকটা বন্দর আছে আপনারা জানেন, এখানে প্রচুর পরিমাণ দুর্নীতি হয় এবং এটার কারণে আমরা সরকার ট্যাক্স ভ্যাট থেকে কি হয় অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। সেখানে আমরা দেখেছি, হিসাব করে দেখেছি, সরকার যদি এটাকে বন্দর ডিজিটালাইজেশন করে, দুর্নীতি মুক্ত করে, তাহলে আমরা প্রায় 20,000-25,000 কোটি টাকা আমরা এখান থেকে এই আবার আয় করতে পারবো। এছাড়াও 5 নম্বরে আমরা দেখেছি অপ্রয়োজনীয় কর অব্যাহতি বাতিল। অনেক জায়গায় এরকম যেগুলো আছে অপ্রয়োজনীয়ভাবে বাতিল করা হয়েছে, সেগুলোকে যদি আমরা বাতিল করতে পারি, সেখান থেকেও আমরা একটা বেশ 20,000 কোটি টাকার মতো আমরা সাশ্রয় করতে পারবো, যেগুলোকে করের আওতা আনা হয়নি বিভিন্নভাবে বিভিন্ন অজুহাতে। সেগুলো হলে আমরা গভর্নমেন্ট একটা আয়ের সেক্টর হিসেবে কাজ করবে। আর একটা বিষয় অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে আরেকটা ইন্টারেস্টিং বিষয়, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এগুলোকে আমরা পুঁজিবাজারে তালিকা করি নাই। আমরা যেটা করতেছি যে রাষ্ট্রের 6-7টা প্রতিষ্ঠান যেগুলো খুব লাভজনক প্রতিষ্ঠান, এগুলোকে যদি আমরা ডিএসসি অথবা সিএসসিতে আমরা ইনলিস্টেড করি, তাহলে যেটা হবে গভর্নমেন্ট লোন বেস না হয়ে বরং ইকুইটি বেস হবে। তাহলে এখানে এটা দিলে অনেকে শেয়ার কিনবে, সে টাকা দিয়ে গভর্নমেন্ট তার চলতে পারবে এবং গভর্নমেন্টে তখন ঋণের টাকাটাও পে করতে হবে না, বরং এডিশনালি এই লাভজনক প্রতিষ্ঠানটা ডিএসসিতে ঢোকার কারণে 15 থেকে 20% আমরা মনে করি যে ডিএসসির মূলধন বাড়বে এবং ডিএসসিতে একটা বিশাল ইতিহাসের সবচেয়ে বড় একটা মূলধনের একটা জায়গা তৈরি হবে। তো সব মিলে আমরা প্রায় 6টা সেক্টর থেকে আমরা দেখালাম যে কীভাবে 76,000 কোটি টাকা এডিশনালি রানিং যদি আমরা বাজেট ঘোষণা করি, আমরা সরকারে থাকতাম তাহলে আয় করতে পারতাম। এবং এছাড়া আমরা অনেক জায়গায় উপরে দেখালাম যে কীভাবে আমরা কমাইতে পারি, যেটা সুকুক বন্ডের মাধ্যমে।